আসসালামু আলাইকুম ভিউয়ার টেক মাহফুজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আবারও স্বাগতম। আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি আপনার ফটোকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করবেন বা আপনার ফটোকে কেটে যে কোনো ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে আপনি থাম্বনেইল হোক বা ব্যানার হোক যে কোনো কিছু অ্যাড করবেন কিভাবে। তো প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশন থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন, সেটা হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার। এই অ্যাপ্লিকেশনটি একটা দারুণ অ্যাপ্লিকেশন, এটা আমি অনেক দিন ধরে ইউজ করি এবং এটার প্লে স্টোর রেটিংও অনেক ভালো। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি যে কোনো ফটোকে কাটতে পারবেন এবং যে কীভাবে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করবেন সেটাও আজকে ভিডিওতে দেখাবো। এটা অনেকে কিন্তু জানেন এবং আবার অনেক মানুষই আছে যারা নতুন, ওনারা কিন্তু এই বিষয়টা জানেন না কীভাবে ফটোটা এই কাজ করে। তো তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও। তো ভিডিও ডিসক্রিপশন থেকে প্রথমে ব্যাকগ্রাউন্ড ইরেজার এই সফটওয়্যারটি প্লে স্টোরটাকে ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজারে ওপেন করবেন। ওপেন করলে ঠিক এরকম একটা অপশন দেখাবে। এখন আপনাকে লোড এই ফটো এর উপর ক্লিক দিতে হবে। এরপর আপনাকে কোনো পারমিশন চাইলে সেটা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করব, জাস্ট সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমি এখান থেকে আমার এই ছবিটা সিলেক্ট করলাম। জাস্ট ছবির উপরে ক্লিক করে আমি এটা ক্লিক করাই, দেখুন আমার ছবিটি কিন্তু অ্যাপসের ভিতরে ইনপুট হয়েছে। তো জাস্ট এখন আমরা এইটা চাইলে ক্রপ করে নিতে পারবো যে কতটুকু চাচ্ছি। আমরা পুরো ছবিটিকে চাবো, আমাদের এটা ব্যাকগ্রাউন্ড কাটবো, তার জন্য আমরা পুরোটুকু নিয়ে নিলাম এবং ডানের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো টুলস চলে আসছে। এগুলো দেখতে সাধারণ হলে কাজ কিন্তু দারুণ। এটা দিয়ে আপনার সুন্দর সুন্দর কাজ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন খুব সহজেই। এখন আপনি কি করবেন, এই যে মাঝখানে একটা ম্যাজিক আইকন আসছে, এখানে আপনি ম্যানুয়ালি কাটতে পারবেন এগুলো। ঠিক আছে, এরকমভাবে যত যাই এরকম টানবেন, মানে কালার হলে আপনার ব্যাকগ্রাউন্ডে কেটে যাচ্ছে। তো আমরা জাস্ট ম্যাজিকের উপর চাপ দেবো। ম্যাজিকের চাপ দেওয়ার পরে আমরা 2 আঙ্গুল দিয়ে ধরবো ভিডিও মানে ছবির উপরে ধরে আমরা জুম ইন জুম আউট করতে পারবো। আমরা বড় করে দেখব, দেখে জাস্ট ম্যাজিকের উপর চাপ দিব। চাপ দিয়ে দেখুন আমরা এই যে এরকমভাবে টান দিচ্ছে, কত সুন্দরভাবে কিন্তু এমনিতেই কাটা হয়ে যাচ্ছে। আপনার কিন্তু হাতের উপরে দিয়ে কিন্তু কাটছে না, দেখুন আমার এখানে এক্সট্রা কাটা হয়ে গেছে। আমরা জাস্ট রিপেয়ারের উপর চাপ দিব। চাপ দেওয়ার পরে যতটুকু আমার এক্সট্রা হয়ে কাটা হয়েছে সেগুলো আমরা জাস্ট মুছে দেবো এবং ম্যাজিকের উপর চাপ দিয়ে আবার যতটুকু কাটা হয়েছে সেগুলো আমরা হয় নাই সেগুলো আমরা কেটে নেব। এইভাবে যেখানে এক্সট্রা হবে সেখানে আমরা এইভাবে মুছে দিতে পারবো। ওকে, এবং বিজি কালারের উপর চাপ দিলে দেখুন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কতটুকু কাটা হয়েছে কিনা। তো আমরা জাস্ট ম্যাজিকের উপর চাপ দিয়ে এই যে এগুলো আমরা পূরণ করে নিলাম। তো এইভাবে আমরা সকল কিছু এইটুকু সব ফটোটুকু কেটে নেব। আমরা জাস্ট দ্রুত কেটে নিচ্ছি। ওকে, তো আমরা এইভাবে সুন্দরভাবে কেটে নিলাম দ্রুত। তো এই অ্যাপসের মাধ্যমে আপনি যে কোনো ছবিকে এইভাবে কাটতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। এভাবে কাটার পরে জাস্ট আপনি কি করবেন, সম্পূর্ণভাবে কাটা হয়ে গেলে জাস্ট ডানের উপর ক্লিক করবেন। এখন আপনাকে স্মুথ ইডস করতে পারবেন, আরও স্মুথভাবে এটা কাটতে পারবেন। কোনো জায়গায় মানে আপনার ভুল হয়ে থাকলে তো আপনার জাস্ট 1-2 বাড়াই দিলে আপনার সুন্দরভাবে কাটতে পারবেন। তো আমি জাস্ট রিকমেন্ড করবো আপনারা এখানে 2 নম্বরটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করলে আপনার পিএনজি ফরম্যাটে এই ছবিটি সেভ হয়ে গেছে আপনার গ্যালারিতে। আপনি কী করবেন, এখন ফিনিশ করে দিবেন। জাস্ট ব্যাকে ক্লিক করে পিক্সল্যাব এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। এই অ্যাপ্লিকেশনটির লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি এবং সুন্দর সুন্দর কোথা থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করবেন কপিরাইট ফ্রি সেই ওয়েবসাইটগুলোর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি। সেই ওয়েবসাইট থেকে আমি জাস্ট একটা ফটো ডাউনলোড করেছি, সেটা দিয়ে আমি এডিট করে দেখাবো। তো জাস্ট আমরা কোনো একটা প্রজেক্ট নিলাম, নেওয়ার পরে এই 4 নম্বর অপশন আসার পর ইমেজ সাইজের উপর ক্লিক করে ইউটিউব থাম্বনেইলটা সিলেক্ট করে ওকেতে ক্লিক দিলাম। এখন জাস্ট আমরা থাম্বনেইলের একটা ছবি বানাবো, ব্যানার বানাবো। ওকে, তো ফ্রম গ্যালারিতে চাপ দিয়ে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে আসলাম। জাস্ট এখান থেকে ক্লিক দিয়ে আমি ডাউনলোড করেছিলাম, সেখান থেকে এই ইমেজটা উপরে আমরা ছবিটা লাগাবো। তার জন্য আমরা এটা জাস্ট সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পর আবার আসছে, সরি এই যে সিলেক্ট হয়েছে। এখন আমরা জাস্ট কী করবো, প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে চাপ দিয়ে সেই আমাদের সেভকৃত আবার ইমেজটি ডাউনলোড করবেন। ওকে, এটা আমার ইমেজটি সিলেক্ট করে এখানে আমরা ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করতে হবে।
তো আমরা এই ইমেজটা দেখুন এখানে ইম্পোর্ট করে ফেললাম। আর যে ছবিটা আমরা কেটেছিলাম সেটা দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে কত সুন্দরভাবে। এখন আপনি ছোটো বড়ো করে এটা সেট করে নেবেন। ওকে, এই ছিল দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ডে রিপ্লেস করলাম, মনে হচ্ছে যে যেন আমরা এই এলাকায় আছি। তো এইভাবে আপনারা যে কোনো ছবিকে যে কোনো আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারবেন এভাবে কেটে। তো এখানে আপনি আরও কালার ফিল্টার দিয়ে একটা অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারবেন প্রকৃতির সাথে। দেখুন এখন আরও খুব সুন্দর মিলছে। এভাবে আপনারা যে কোনো ফটোতে আপনার ছবি অ্যাড করতে পারবেন। এই ছিল ট্রিক্স। এবং এখান থেকে আপনার ছবি অ্যাডজাস্ট করা হইলে আপনি জাস্ট এই সেভ আইকনে ক্লিক করে সেভ এস ইমেজে চাপ দিয়ে সেভ টু গ্যালারিতে চাপ দিলে আপনার ইমেজটাই সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। অনেকেই কিন্তু এই বিষয়টা অনেকের কাছে এটা সাধারণ বিষয় হলেও অনেক নতুন পার্সন আছে যারা এই বিষয়টা কিন্তু জানে না, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি। তো যদি আসলে আপনার কোনো অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখাবে কোনো একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।